বৃহস্পতিবার রাত 12টা থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদহ মেন এবং উত্তর শাখায় বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগেই ঘোষণা করেছিল রেল, কিন্তু সেই খবর নাকি জানেন না অনেক যাত্রী। শুক্রবার সকাল থেকেই তাই শিয়ালদহের নিত্যযাত্রীদের ভোগান্তির ছবি ধরা পড়ল। 88টি লোকাল ট্রেন বাতিলের কথা জানেন না যাত্রীরা। অফিস টাইমে শিয়ালদহে চরম ভোগান্তিতে যাত্রীরা। সাত সকালেই থেকে ভিড় শিয়ালদহ স্টেশনে। প্রতিদিনই ভিড় থাকলেও আজকের দৃশ্যটা একটু আলাদা। ঘন্টার পর ঘন্টা ধরে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা থেকেছেন। এদিকে ট্রেনের পাত্তা নেই। অফিস টাইমে ট্রেন না থাকায় চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। অধিকাংশ যাত্রী জানেন না বাতিল হয়েছে প্রায় 100-র কাছাকাছি লোকাল ট্রেন। আজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহ স্টেশনের 5টি প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। 12 কামরার ট্রেন চালানোর জন্য এই রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ রাখা হয়েছে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম। পাশাপাশি বাতিল করা হয়েছে একাধিক ট্রেনও। আজ বাতিল 88টি লোকাল ট্রেন। 147টি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। 4টি এক্সপ্রেসের ট্রেনেরও রুট সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। এর জেরেই চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। রক্ষণাবেক্ষণের জন্য 5টি প্ল্যাটফর্ম বন্ধ। 6, 7 এবং 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে। সেখানেও ঘন্টার পর ঘন্টা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাত্রীরা। প্রচুর যাত্রীর ভিড়। একাধিক ট্রেন বাতিলের জন্য অফিস যাত্রীরাও ক্ষোভে উগড়ে দিয়েছেন। কিভাবে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছাবেন যাত্রীরা, এই প্রশ্নই ঘুরছে মাথায়। শহরতলির লোকাল ট্রেনের যাত্রী ধারণ পরিকাঠামো বাড়ানোর কাজে বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদহ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। নমস্কার। শিয়ালদহ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের আমরা 12 কোচের ট্রেন চালাতে শুরু করব খুব শীঘ্রই। সেটি বনগাঁ, রানাঘাট, কল্যাণী ইত্যাদি রুটে চলাচল করবে। সেই কারণে 6 এবং 7 মানে অর্থাৎ আজের মধ্যরাত থেকে 6 এবং 7-এর মধ্যরাত থেকে 9 তারিখে দুপুর 2টো পর্যন্ত ব্যস্ত সময় এড়িয়ে আমরা কিছু ট্রেনের যাত্রাপথ শর্ট টার্মিনেট করছি, যার ফলে কিছু ট্রেনকে আমরা শিয়ালদায় নিতে পারছি না। কিছু ইএমইউ ট্রেন 7 থেকে 9 জুন শিয়ালদার পরিবর্তে বারাসাত, দমদম ক্যান্টনমেন্ট ইত্যাদি স্টেশনে শর্ট টার্মিনেট হবে। যেমন ধরা যাক, বারাসাতে আমরা 3টি আপ এবং 6টি ডাউন ট্রেনকে শর্ট টার্মিনেট করছি। দমদম ক্যান্টনমেন্টে 18টি আপ এবং 16টি ডাউন ট্রেনকে আমরা শর্ট টার্মিনেট করব। দমদম জাংশন স্টেশনে 37টি আপ এবং 37টি ডাউন ট্রেন। কল্যাণী স্টেশনে 15টি আপ এবং 14টি ডাউন ট্রেন। টালা স্টেশনে আমরা 3টি আপ এবং 2টি ডাউন ট্রেনকে শর্ট টার্মিনেট করব। এই শর্ট টার্মিনেশন ছাড়াও আমরা কিছু মেল এক্সপ্রেস ট্রেনকে কলকাতা স্টেশন থেকে ছাড়ব এবং কলকাতা স্টেশনে রিসিভ করব, যেগুলি আমরা সচরাচর শিয়ালদা থেকে করে থাকি। এরপরেও আমরা একটা ব্লক নেব। সেই ব্লকটা আমরা করব শিয়ালদা থেকে দমদম এন্ডে কিছু কনস্ট্রাকশনের কাজ করবো, মানে প্ল্যাটফর্মটাকে চওড়া করবো। শান্তিপুর শাখা রেলযাত্রী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দীর্ঘদিনের ডেপুটেশন এবং আন্দোলন ছিল সমস্ত ট্রেন 12 বগি হওয়া, যা ইতিমধ্যে চালু হলেও আর অল্প দিনের মধ্যেই সামান্য বাকি ট্রেনগুলো 12 বগি হতে চলেছে। যাত্রী সাধারণের অনেকটাই সুবিধা হবে আর সেই কারণে রেল কর্তৃপক্ষের নির্মাণ সংক্রান্ত এই সমস্যা সকলকে মানিয়ে নিতে অনুরোধ জানানো হয়েছে। অনেক ট্রেন নাকি দমদম থেকে যাচ্ছে আসছে, কি বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের শান্তিপুর প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থেকে আমরা দীর্ঘদিন ধরে একটা আন্দোলন করেছি আর কি। বিভিন্ন সময়ে ডিআরএমের কাছেও আমরা বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছিলাম। তার মধ্যে একটা মূল বক্তব্য ছিল আমাদের হচ্ছে শান্তিপুরের সব গাড়ি 12 বগি চালু করার জন্য। তো সেই আন্দোলনটা আজ ফলপ্রসূ হয়েছে আর কি। তো আগামী এটা বেশ কয়েক মাস ধরেই যে শিয়ালদা স্টেশনের আপগ্রেডিং হচ্ছে, যে 12 বগি চালাবার জন্য রেল একটা কর্মসূচি নিয়েছে আর কি। আর আজ থেকে শুক্রবার থেকে এবং রবিবার অবধি শান্তিপুর কেন এই মেন লাইন শাখা এবং দক্ষিণের বিভিন্ন শাখায় যে বিভিন্ন ট্রেন ক্যান্সেলেশন থাকবে, কিছু ট্রেন হচ্ছে শর্ট রুট করে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে 1 থেকে 5 নম্বর যে প্ল্যাটফর্মের যে আপগ্রেডেশন শিয়ালদাতে দিনের মধ্যে রেল সম্পন্ন করে ফেলে দেবে, এটা রেল আশা করি। এবং আগামী দিনে সুবিধা হবে কি, গাড়ি আর 9 বগি হয়ে যাবে এবং সাধারণের যে কষ্টটা অনেকটা। রেলের তরফেও জানানো হয়েছে যেহেতু যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে তাই সময়সূচিতেও পরিবর্তন হয়েছে। ট্রেন লেট শিয়ালদহ মেইন শাখার কথা ছিল তা দমদম কোনি নৈহাটি গিয়ে শিয়ালদহের বদলে জংশন থেকে ছাড়ছে, অন্য ট্রেন থেকে ছাড়বে। হাসনা স্টেশনে এসেছেন তাদের আবার দমদমতে হচ্ছে ট্রেন ধরার জন্য। অভরদীপ দাস এবং মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।